নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত। আজ আমি কতগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 33 দিনের ক্লাস। আমাদেরই এই চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্রত্যেকে সেই ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে আমি প্রথম যে প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লেম আপন অর এগেনস্ট। ক্লেম আপন অর এগেনস্ট এই প্রিপোজিশনটার বাংলা অর্থ হলো দাবি। ক্লেম আপন অর এগেনস্ট এই প্রিপোজিশনটা বাংলা অর্থ দাবি, কিন্তু এটা কিসের ওপর দাবি? কোনো মানুষের ওপর, কোনো ব্যক্তির ওপর। যখন কোনো পার্সনের ক্ষেত্রে, যখন আপন অর এগেনস্ট, আপন অথবা এগেনস্ট, ক্লেমের পরে আপন অথবা এগেনস্ট এই দুটো প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে কোনো ব্যক্তির উপর অর্থাৎ কোনো পার্সনের উপর দাবি বোঝায়। এর একটা উদাহরণ দেওয়া যাক। আমার কাছে তোমার কোনো দাবি থাকতে পারে না। আমার কাছে তোমার কোনো দাবি থাকতে পারে না মানে একটা মানুষের দাবি আর একটা মানুষের উপরে, একটা পার্সনের দাবি আর একটা পার্সনের উপরে। তা এটা যদি ট্রান্সলেশনটা করি, ইউ ক্যান নট আমার কাছে তোমার কোনো দাবি থাকবে, ইউ ক্যান নট হ্যাভ এনি CLIM any claim upon or against you cannot have any claim upon or against me। me মানে কি? আমার উপরে। you cannot have any claim upon or against me মানে আমার কাছে তোমার কোনো দাবি থাকতে পারে না। এখানে ক্লেম আপন আর এগেনস্ট এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর বাংলা অর্থ হলো দাবি। পরের প্রিপোজিশনটা খেয়াল করে দেখো, পরের প্রিপোজিশনটা দেওয়া রয়েছে ক্লেম ট্রু অর ফলস। এখানে কিন্তু ক্লেম দেওয়া রয়েছে। প্রথমটা দেওয়া ছিল ক্লেম আপন আর এগেনস্ট, এখানে দেওয়া রয়েছে ক্লেম ট্রু অর ফলস। আমি প্রথমটা কি বলেছিলাম? ক্লেমের পরে যখন আপন অথবা এগেনস্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রিপোজিশন থাকে, সেক্ষেত্রে সেটা কোনো ব্যক্তির উপর দাবি বোঝায়, কোনো পার্সনের উপরে। কিন্তু ক্লেমের পরে যখন ট্রু অর ফলস থাকে, সেক্ষেত্রে কোনো জিনিসের উপর, থিং, THING, থিং, কোনো জিনিসের উপর বা কোনো বস্তুর উপর দাবি বোঝায়। ট্রু এবং ফলস থাকলে কোনো বস্তুর উপরে, এবং আপন অথবা এগেনস্ট থাকলে কোনো পার্সনের উপরে। মানে এখানে এটা কোনো, এটা আমি লিখে দিই, কোনো পার্সন, পার্সন মানে কোনো ব্যক্তির উপরে, আর আর এইটা কোনো থিং এর উপরে, THING, থিং, থিং মানে বস্তু। ক্লেমের পরে যখন টু এবং ফর থাকবে, তো সেক্ষেত্রে কোনো, আচ্ছা দাঁড়াও এটা ভালো করে দেখে লিখি। ক্লেমের পরে যখন কোনো টু অথবা ফর থাকবে, সেক্ষেত্রে কোনো বস্তুর উপর দাবি বোঝাবে। আচ্ছা, এটা কোনো থিং, THING, থিং মানে বস্তুর উপর দাবি বোঝাবে। আর এটা পার্সন, পার্সন মানে ব্যক্তি। এটা প্রত্যেকে একটু মনে রেখো, ওটাই মুছিয়ে দিলাম। তাহলে ক্লেমের পরে আপন এবং এগেনস্ট যখন থাকবে, তখন কোনো ব্যক্তির উপরে অর্থাৎ কোনো পার্সনের উপর, আর যখন কোনো ক্লেমের পরে টু এবং ফর এই দুটো প্রিপোজিশনের মধ্যে একটা থাকবে, সেক্ষেত্রে কোনো বস্তুর উপর দাবি বোঝাবে। আচ্ছা, এখানে এবার একটা ট্রান্সলেশন দেওয়া রয়েছে, ট্রান্সলেশনটা খেয়াল করে যাক।
2 নম্বর যে ট্রান্সলেশন, তিনি তার সম্পত্তির দাবি পরিত্যাগ করলেন। তার সম্পত্তিটা অবশ্যই কোনো বস্তু। তো এখানে আমি যদি ট্রান্সলেশনটা লিখি, তিনি ইংরেজিতে হি, পরিত্যাগ করা ইংরেজি গেভ আপ, মানে ছেড়ে দেওয়া। হি গেভ আপ তার হিজ ক্লেম, CLAIM, ক্লেম টু অর ফর, টু অথবা ফর, কিসের উপর সে তার দাবিটা ছেড়েছিল? সম্পত্তির উপর। টু অর ফর দ্য প্রপার্টি, প্রপার্টি। এখানে এই যে ক্লেম টু অর ফর, এটা বাংলা অর্থ হলো দাবি। হি গেভ আপ হিজ ক্লেম টু অথবা ফর দ্য প্রপার্টি, মানে তিনি তার সম্পত্তির দাবি পরিত্যাগ করলেন। এবারে পরের যে প্রিপারেশনটা খেয়াল করা যাক, পরে যে প্রিপারেশনটা দেওয়া আছে সেটা হলো সার্টেনিটি অ্যাবাউট। সার্টেনিটি অ্যাবাউট, সার্টেনিটির পরে যখন অ্যাবাউট প্রিপারেশনটা বসে, সেক্ষেত্রে তার বাংলা মানে হলো নিশ্চয়তা। মানে কোন জিনিসের উপর যে আমরা যেটা সিওরিটি বলি, কোন জিনিসের উপর নিশ্চয়তা, কোন জিনিস নিশ্চিতভাবে বোঝানোর জন্য, কোন জিনিসের উপর সিওরিটি। এবারে এর একটা উদাহরণ খেয়াল করে যাক। এর একটা উদাহরণ হলো, তার সাফল্য সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই, মানে সে যে সাফল্য পাবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, এটা এইভাবে আমরা লিখতে পারি, there is no certainty, CERTAINTY, there is no certainty about কি সম্পর্কে? his success, তার সাফল্য। SUCCESS, সাকসেস মানে কি? সাফল্য। তাহলে সার্টেনিটি অ্যাবাউট, সার্টেনিটি অ্যাবাউট, এই যে প্রিপারেশনটা বাংলা অর্থ হলো নিশ্চয়তা। পরে যে প্রিপারেশনটা খেয়াল করে দেখো, পরে যে প্রিপারেশনটা দেওয়া হয়েছে সেটা হলো সার্টিফিকেট অফ। সার্টিফিকেট অফ, এই প্রিপারেশনটা বাংলা অর্থ হলো প্রশংসাপত্র। মানে কোনো জিনিস বা কোনো কাজ ভালো করলে সে বিষয়ে যে প্রশংসাপত্র দেওয়া হয় সেটা হলো সার্টিফিকেট অফ। এর একটা উদাহরণ হলো, প্রধান শিক্ষক আমার ভালো আচরণের প্রশংসাপত্র দিয়েছেন। কে দিয়েছেন? প্রধান শিক্ষক। আচ্ছা, এটা যদি আমি এখান থেকে লিখি, এটা একটু বড় ট্রান্সলেশন রয়েছে, দ্য হেডমাস্টার, হেডমাস্টার হ্যাজ, হেডমাস্টার মানে কি? প্রধান শিক্ষক। হ্যাজ গিভেন মি সার্টিফিকেট, সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট। The headmaster has given me, আচ্ছা এখানে এটা দিলে ট্রান্সলেশনটা আর ভালো হলো, এ সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট। The headmaster has given me a certificate of good conduct, মানে প্রধান শিক্ষক আমার ভালো আচরণের প্রশংসাপত্র দিয়েছেন। আজকের আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে এতদূর পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তীকালে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সহ ইংরেজি গ্রামারে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।